বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প পর্বতের প্রসব বেদনা। শুরু হচ্ছে আজকের গল্প পর্বতের প্রসব বেদনা। এক সময় একটা পর্বতের মধ্য হইতে মেঘগর্জনের মতো শব্দ হইতে লাগিল। ব্যাপার কি দেখিবার জন্য দেশ দেশান্তর হইতে লোক আসিয়া পর্বতের নিকট জমিতে লাগিল। সকলে স্থির করিল, পর্বতের প্রসব বেদনা হইয়াছে, না জানি পর্বতের কত বড় কি রকম বাচ্চা হইবে। বহুক্ষণ আগ্রহ উৎসুকে অপেক্ষা করার পর অবশেষে একটা গর্ত হইতে একটা নেংটি ইঁদুর লাফাইয়া বাহির হইল। পর্বতের মূষিক প্রসব দেখিয়া সকলে গৃহে ফিরিয়া গেল। নীতিকথা, বিরাট আয়োজনে সামান্য ফল, বহুবারম্ভে লঘু ক্রিয়া। আপনারা শুনছিলেন ঈশপের গল্প পর্বতের প্রসব বেদনা। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি। বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প মশালের অহংকার। শুরু হচ্ছে আজকের গল্প মশালের অহংকার। এক মশাল তেল পাইয়া পাইয়া অহংকারে স্ফীত হইয়া উঠিয়াছিল। সে জ্বলিতে জ্বলিতে বলিতেছিল, আমার আলো সূর্য চন্দ্র নক্ষত্রের আলোক অপেক্ষা উজ্জ্বল। এমন সময় দক্ষা বাতাসে মশাল নিবিয়া গেল। মশালচি মশালটা পুনরায় জ্বালিয়া দিয়া মশালকে বলিল, আলো দিতেছ দাও, কিন্তু অহংকার করিও না। চন্দ্র সূর্যের আলো কখনো বাতাসে নিবিয়া যায় না। নীতিকথা, ক্ষুদ্র মনার অহংবোধ প্রবল হয়। আপনারা শুনছিলেন ঈশপের গল্প মশালের অহংকার। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি। বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প বাদুর ও বেজি। শুরু হচ্ছে আজকের গল্প বাদুর ও বেজি। একটা বেজি একটা বাদুর ধরিয়াছিল। বাদুর তাহার নিকট প্রাণভিক্ষা চাহিলে বেজি বলিল, পাখিরা আমার শত্রু, তোকে ছাড়িয়া দিব না। বাদুর বলিল, তোমার ভুল হইয়াছে, আমি তো পাখি নই, আমি ইঁদুরের জাতি। বেজি তাহাকে ছাড়িয়া দিল। আর একদিন সে আবার মাটিতে পড়াতে একটা বিড়াল তাহাকে ধরিল। সে বিড়ালের নিকট প্রাণভিক্ষা চাহিলে বিড়াল বলিল, আমি পাখির মাংস খাইতে ভালোবাসি, তোকে ছাড়িব না। বাদুর বলিল, আমি তো পাখি নই, আমি ইঁদুর জাতীয়। বিড়াল বলিল, ইঁদুর তো আমার আরো মুখরোচক। তখন বাদুর বলিল, না হে না, আমি বাদুর। বিড়াল তাহাকে ছাড়িয়া দিল। নীতিকথা, অবস্থা বুঝিয়া ব্যবস্থা করিতে পারিলে বিপদে পরিত্রাণ পাওয়া কঠিন হয় না। আপনারা শুনছিলেন ঈশপের গল্প বাদুর ও বেজি। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি। বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ঈশপের গল্প গর্দভ ফড়িং। শুরু হচ্ছে আজকের গল্প গর্দভ ফড়িং। একটা গর্দভ একদিন ফড়িংয়ের শব্দ শুনিয়া অত্যন্ত মুগ্ধ হইয়াছিল। সে ফড়িংদের জিজ্ঞাসা করিল, ভাই, তোমরা কি খাইয়া এমন মিষ্ট স্বর পাইয়াছ? ফড়িংয়েরা উত্তর করিল, শিশির। গাধা সেই দিন হইতে সকল খাদ্য ত্যাগ করিয়া শুধু শিশির খাইতে লাগিল, তাহার বড় স্বাদ সে গায়ক হইবে। কিন্তু আহারাভাবে গাধা শীঘ্রই মারা গেল। নীতিকথা, একের পথ্য অপরের বিষ। আপনারা শুনছিলেন ঈশপের গল্প গর্দভ ফড়িং। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।